তারা যদি আবার একসাথে থাকতে চায় সেক্ষেত্রে করণীয়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, কারণ তালাকের পর, বিচ্ছেদের পর বেশিরভাগ দম্পতি একটা পর্যায়ে এসে আলেমদের কাছে ধর্ণা দেন এবং পুনরায় সংসার করার কোনো উপায় আছে কিনা তারা জানতে চান। এটাই হলো বাস্তবতা। যত যৌক্তিকতা দেখান, যত কথা বলেন তালাকের পক্ষে, আপনি যত কিছু বলেন, একটা পর্যায়ে বিচ্ছেদের পর 2 বছর, 5 বছর, 6 মাস, যে কোনো একটা সময়ের পর দেখা যায়, এটা আমার অভিজ্ঞতা, যে মানুষ তালাক দিয়েছে, এখন তারা একসাথে থাকতে চায়। এখন প্রশ্ন হলো, এর সুযোগ আছে কিনা? উত্তর হলো অবশ্যই আছে, তবে তালাকটা সেভাবে দিতে হবে। আমাদের বাংলাদেশে বিশেষ করে তালাক দেওয়ার ক্ষেত্রে যে একটা বাজে প্র্যাকটিস, সেটা হলো তালাক দেওয়ার ক্ষেত্রে এমন ভাবে তালাক দেওয়া হয় যে পুনরায় ফিরিয়ে নেওয়ার মতো সুযোগ রাখা হয় না। অর্থাৎ আপনি যদি 3 বার তালাক দিয়ে থাকেন, 3টা তালাক দিয়ে ফেলেছেন, তাহলে আপনার আর একসাথে থাকার সুযোগ নেই। আপনি যদি 1 তালাক দেন, তাহলে বিচ্ছেদ হয়ে গেল 2 বছর, 4 বছর, 6 বছর পর, এমন কোনো জায়গায় সংসার করার পর অথবা বিচ্ছিন্ন থাকার পর আবার একত্র হতে চাইলে অপশন খোলা আছে। আপনি জীবনে আরো 1 বার তালাক দিয়েছেন, আরো 1 বার অপশন থাকবে আপনার কাছে। কিন্তু যদি আপনি 3টা তালাক দিয়ে দেন, তাহলে আপনার আর অপশন থাকবে না। এই জন্য অনুগ্রহ করে স্বামী স্ত্রীর মধ্যে কখনো যদি কলহ হয়, ভুল বুঝাবুঝি হয়, আল্লাহর ওয়াস্তে কথা তালাক উচ্চারণ করবেন না। এরকম ঠান্ডা মাথায় পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন, এবং দিতে হলে সর্বোচ্চ 1 তালাক। 1টা তালাক যদি দেন, তাহলে বিচ্ছেদ ঠিকই হয়ে যাবে, কিন্তু আবার ফিরে আসার অপশন থাকবে। সাধারণত আমাদের যখন মাথা গরম হয়, তখন আমরা চিন্তা করি 3টা কেন, একসাথে 3000 তালাক দিয়ে দেয়। শুধু স্ত্রীকে কেন, স্ত্রী 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়, এবং এরপরে আসে আফসোস করে আর ফেরত আসতে পারে না। এই জন্য যখন জিদ হয়, মাথা গরম হয়, তখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একেবারেই ভুল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক